আমার চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকের বিষয় টবে কদবেলের চাষ পদ্ধতি। খুব স্বাদের একটা ফল, নাম তার কদবেল। ফলটা দেখতে অনেকটা টেনিস বলের মতো। বর্ষার শেষে যখন অন্য কোনো ফল বাজারে পাওয়া যায় না, তখন এই ফল দেখা যায়। মুখরোচক অম্ল মধুর স্বাদের জন্য পাকা কদবেলের কদর এ দেশে সব বয়সের মানুষের রয়েছে। পাকা কদবেলের খুব সুস্বাদু ঘ্রাণ বিদ্যমান। পাকা ফল ফাটিয়ে অথবা ছিদ্র করে কাঠি দিয়ে এ ফলের শ্বাস খেতে হয়। কাঁচা শ্বাসের রং হালকা বাদামি, ঘিয়ে কোষ্টা, মিষ্টি ও টক, কিন্তু পাকলে গাঢ় চকলেট বা পিতাপ বাদামি হয়ে যায়, কালচে বাদামি হয়। পাকলে শ্বাস নরম হয়, চটকালে মাখনের মতো হয়ে যায়। শ্বাসের ভেতরে থাকে ছোট ছোট অনেক হালকা বাদামি রঙের বীজ। বীজ থেকে সহজে চারা হয়। তবে টবে রোপণের জন্য কলমের চারা উপযোগী। কলমের চারা থেকে 2-3 বছরের মধ্যে ফুল ফল ধরে। ছাদে টবে ও গাছে চাষাবাদ ছাদে টবে এ গাছের চাষাবাদ করা যায়। টবে কদবেলের চাষ পদ্ধতি। টবে কদবেলের চারা রোপণের জন্য কমপক্ষে 20 ইঞ্চি সাইজের ড্রাম বা টব সংগ্রহ করতে হবে। ড্রামের তলায় 3 থেকে 5টি ছিদ্র করে নিতে হবে, যাতে গাছের গোড়ায় পানি জমে না থাকে। টব বা ড্রামের তলার ছিদ্রগুলো ইটের ছোট ছোট টুকরা দিয়ে বন্ধ করে দিতে হবে। টব বা জায়গায় রাখতে হবে। টব বা ড্রামের গাছটিকে ছাদের এমন জায়গায় রাখতে হবে যেখানে সবসময় রোদ থাকে। এবার 2 ভাগ বেলে দোআঁশ মাটি, 1 ভাগ গোবর, 100 গ্রাম টিএসপি সার, 80 গ্রাম পটাশ সার, 100 গ্রাম সরিষার খোল এবং 400 গ্রাম হাড়ের গুঁড়া একত্রে মিশিয়ে ড্রাম বা টবে পানি দিয়ে রেখে দিতে হবে 10 থেকে 12 দিন। অতঃপর মাটি কিছুটা কুচিয়ে দিয়ে আবার 8 থেকে 10 দিন একইভাবে রেখে দিতে হবে। মাটি যখন ঝুরঝুরে হবে, তখন একটি সবল সুস্থ কলমের চারা উক্ত টবে রোপণ করতে হবে। চারা রোপণের সময় খেয়াল রাখতে হবে গাছের গোড়া যেন মাটি থেকে আলাদা না হয়ে যায়। চারা গাছটিকে সোজা করে লাগাতে হবে, সেই সাথে গাছের গোড়ায় মাটি কিছুটা উঁচু করে দিতে হবে এবং মাটি হাত দিয়ে চেপে দিতে হবে, যাতে গাছের গোড়া দিয়ে বেশি পানি না ঢুকতে পারে। একটি সোজা কাঠি দিয়ে গাছটিকে বেঁধে দিতে হবে। চারা লাগানোর পর প্রথম দিকে পানি কম দিতে হবে, আস্তে আস্তে পানি বাড়াতে হবে। অন্যান্য পরিচর্যা। টবে কদবেলের চারা লাগানোর 6 থেকে 7 মাস পর থেকে নিয়মিত 25 থেকে 30 দিন অন্তর অন্তর পরিবর্তনের এই কাজটি সাধারণত বর্ষার শেষে এবং শীতের আগে করলেই ভালো হয়। তো এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে অনেক অনেক